মা দেখেছো, বাবা চেয়ারে বসে পা তুলে বসে আছে। বাবা আপনার পা সরাতে হবে না, আপনি পা উঠে খান তো। আপনি আরাম করে পা তুলে খান, নেন উঠান। আর শোনেন বাবা, এটা শুধু আপনার ছেলের বাসা না, এটা আপনারও বাসা। আপনার যেইভাবে আরাম হয় আপনি সেইভাবে আরাম করে খাবেন। তোমার আসতে এত সময় লাগলো কেন? আর বলো না, অফিস থেকে বের হতে একটু লেট হয়ে গেল। আমাকে যে বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে, আর তোমারও তো বাবা মাকে আনতে স্টেশনে যেতে হবে, সেটা কি ভুলে গেছো? আমার সব মনে আছে। আচ্ছা তার আগে বলো, তুমি এত কি শপিং করলে? আমার জন্য কয়েকটা 3 পিস আর বাবা মার জন্য পাঞ্জাবি আর শাড়ি। মানে তোমার জন্য 3 পিস? এগুলো দিয়ে তুমি কি করবে? তুমি কি পাগল? আমি কি বাবা মার সামনে ওয়েস্টার্ন পরে ঘুরে বেড়াবো নাকি? বুঝতে পেরেছি। এখন এত কথা না বলে তাড়াতাড়ি চলো, আমাকে বাসায় ড্রপ করে তুমি বাবা মাকে আনতে যাও। চলো তোমাকে ড্রপ করি, দেন স্টেশন যাই। আসসালামু আলাইকুম বাবা। আসসালামু আলাইকুম মা। কতদিন পর আপনারা ঢাকায় এসেছেন। আমি আপনাদেরকে এত করে বলে আসতে, কিন্তু আপনারা তো আসেন না। আমি তো ব্যস্ত থাকি, এর জন্য বাড়িতে যেতে পারি না। এতদিন পরে আসছেন, আমি কিন্তু এত সহজে যেতে দিব না। আমারও তো মন চায় আপনাদেরকে একটু আদর যত্ন করে আপ্যায়ন করি। আপনারা কিন্তু এবার অনেকদিন থাকবেন। আচ্ছা ঠিক আছে। এখানে দাঁড়িয়ে কথা বলবা নাকি ভেতর আগে বসতে বলবা? ও তাই তো, আমি তো খুশির কারণে একেবারে সব ভুলে গেছি। আসেন বাবা, আসেন ভিতরে আসেন। কি অবস্থা? ভালো আছি। বসেন মা। বাবা বসেন। কি ব্যাপার বৌমা, তুমি এত শুকায় গেছো কেন? আপনি নেই যে মা, এর জন্য। মা বউ কি রে, বউরে খাইতে দেস না? আমি খাওয়াই না, জিজ্ঞেস করে দেখো তোমার বৌমাকে। আচ্ছা হইছে মা, অনেক দূর জার্নি করে আসছেন, এখন ফ্রেশ হয়ে নেন, আমরা একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে। বাবা আপনাকে আরেকটু পোলাও দেই? আরে নেন তো। থাক থাক। দেখি আমাকে আমাকে আরে আমাকে মাছের মাথা দিও না, তুমি মাহবুবকে দাও। না ও খাবে না, আপনি খান। তুমি মাকে দাও তো। এই তুমি না, আমি এত মাছের মাথা। আরে আমাকে দিচ্ছ কেন? খাও খাও। কি যন্ত্রণা, এটি খা। মা তুমি তো জানো আমি মাছ খাই না। আচ্ছা খা। আচ্ছা খেয়ে নি। ভালো হয়েছে। বসো বসো বসো, তুমি খাও, প্লেট নাও। দেখেছো আমাদের পাগল বৌমার কাণ্ড? বৌমা এত গরমের মধ্যে এত কিছু রান্না করেছো কেন? মা এই সব কিছু কিন্তু তোমার বৌমা একা করেনি, বাজারটা কিন্তু আমি করেছি। সেই বাজার করা শিখিয়েছে তো আমার বৌমাই নাকি? ক্রেডিট তো আমার বৌমার, তোর না। বাবা তুমি মাছের কাঁটাগুলো টেবিলে কেন ফেলতেছো? বাটিতে ফেলো। এই বাবা, এখানে কাটা ফেলে তোমার সমস্যা কি? বাসায় কাজের লোক আছে, আমি আছি, আমরা পরিষ্কার করব। বাবা আপনি আরাম করে খান তো। না ঠিক আছে। না বাবা আপনি রাখেন তো, আপনি খান, আপনি আরাম করে খান। মা দেখেছো, বাবা চেয়ারে বসে পা তুলে বসে আছে। বাবা আপনার পা সরাতে হবে না, আপনি পা উঠে খান তো। আপনি আরাম করে পা তুলে খান, নেন উঠান। আর শোনেন বাবা, এটা শুধু আপনার ছেলের বাসা না, এটা আপনারও বাসা। আপনার যেইভাবে আরাম হয় আপনি সেইভাবে আরাম করে খাবেন। আর শোনো, তোমাকে কোনো কথা বলতে হবে না, তুমি চুপ করে খাও। খান।
থাক, আবার ডিম দিচ্ছ? খান বাবা। আরে পানি এই যে পানি নেন। বসো, তুমি বসো। বাবা, এখানে হাত ধুতে হবে না, চলো বেসিনে গিয়ে হাত ধুবে, আসো। না বাবা, আপনাকে উঠতে হবে না, আপনি এখানে বসেন, আমি আপনার হাত ধরে ব্যবস্থা করছি। ঠিক আছে, যাই। না, আপনি উঠতে হবে না, আপনি বসেন। এই যে বাবা নেন। ব্যাস ব্যাস ব্যাস। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। পায়েস নাকি? এই তুই পাস করছো কেন? তোমার না ডায়াবেটিস? রাখো। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনার ডায়াবেটিস, আপনার পায়েস খাওয়া যাবে না। আপনি পায়েসটা রেখে দেন, আমি কালকে আপনার জন্য সুগার ফ্রি মিষ্টি নিয়ে আসবো। এই নিন মা। বাবা, ও না হয় জানতো না তোমার ডায়াবেটিস, বাট তোমার তো মনে রাখা উচিত ছিল। একদিন খেলে আর কি হবে? ঠিক আছে, খবর না। বৌমা ওকে দাও। হ্যাঁ দিচ্ছি। খুব মজা হয়েছে। বৌমা, একটু শুনবা? জি বাবা, কিছু বলবেন? না মানে ওই যেখানে আশেপাশে দোকান কোথায় আছে? কেন বাবা, আপনার কিছু লাগবে? আমার মানে তোমার ওই শাশুড়ির একটা বদভ্যাসী। আমি খুব মানা করছি যে অভ্যেসটা ছাড়ো ছাড়ো, খাওয়ার পরে পান খেতে হবে তার। একটু কোনো কথা হলে খুব বদভ্যাস, না পান না হলে তার নাকি খারাপ লাগে, গা গোলা এই সমস্ত আর কি। তো ভাবছিলাম যে দোকানে গিয়ে আমি একটু পান নিয়ে আসবে। দোকানটা কোন দিকে, মানে এখানে একটু বলবা দোকানটা? থাক, লাগবে না, থাক। বাবা, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। মা যে পান খায় সেটা আমি জানি তো, আমি তো মার জন্য পান নিয়ে এসেছি। আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। তুই পান নিয়ে আসছো? হ্যাঁ, আমি নিয়ে আসছি, আপনি দাঁড়ান। এই মাহবুবের মা, এদিকে আসো, এদিকে আসো। আরে বৌমা তো তোমার জন্য পান নিয়ে আসছে। হ্যাঁ, লজ্জা ফেললে তোমার। বসো, এখন বসে পান টান খাও। হ্যাঁ, তুমি বলছো নাকি? আর কি বলবো, আমি দোকান খুঁজছিলাম। এই যে মা, আপনার পান। আমার বৌমা সব ঠিক করে রাখছে, দেখছো? আমাদের মা বউ কপাল করে একটা বউ পেয়েছে, তাই না? তার থেকে বলো যে আমরা কপাল করে এরকম ছেলের বউ পাইছি, বৌমা পাইছি। তুমি তো বলছিলা শহরের মেয়ে ভালো হয় না, তাই না? এখন দেখো কত বড় চাকরি করে,
কিন্তু দেখো একটু দিমাগ অহংকার কিচ্ছু নাই বৌমার। মুখে সবসময় না সুন্দর একটা হাসি লাগায় রাখছে। হ্যাঁ, মা বৌমারে নিয়ে সুখে আছে, সেটা দেখে আমার পরাণটা একদম জুড়াই গেছে। একটা জিনিস খেয়াল করছো, আমাদের স্বাদ আহ্লাদের কথা কিন্তু বৌমা ঠিক মনে রাখছে। আমি যে পান খাই সেটা আইনা রাখছে আমরা আসার আগে। হ্যাঁ, আমার জন্য কালকে মিষ্টি আনবে, সুগার ফ্রি। কালকে একেবারে জমায় জমায় খাবো। এখন তো শুয়ে পড়বে, এখন পান খাচ্ছ কেন? তোমার না পানের অভ্যাসটা যায় না। একটা করেই তো খাই। শোয়ার আগে পান খায় নাকি? বাবা, আপনার না ডায়াবেটিক্স, আপনি মিষ্টি খাচ্ছেন? একটা মিষ্টি খেলে কিছু হবে না বাবা, আমি মাকে কিছু বলবো না, আপনি খান। না, আমি খাবো না, আপনি খান। আমি তাহলে বাবা ঘুমাতে গেলাম, আপনি মিষ্টি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, মা যেন কিছু না দেখে। গুড নাইট বাবা।